गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो। सुकन्या संसारे एक नतून भिडियो तोमादेर सबाइके स्वागत जानाई। आजके शुरूटा एखान थेकेई करलाम, एर आगे आमी ब्लगटा शुरू करिनी। एखन एसेछि रान्नाघरे और एसे संगे संगे तरकारी माने रान्ना बसिए दिएछि और एखान थेके आजके ब्लगटा शुरू करछि। आजके एकटु नोटे शाक बानाबो, तार जोन्नो बड़िटा आगे प्रथमे भेजे निচ্ছি और एदिके देखो शाकटा केटे रेखेछि और एदिके जे बेगुन दिए करबो आलू दिए बेगुनगुलो नुन हलुद माखिए रेखेछि, आलूटा सेদ্ধ करे रेखे दिएछि। तो चलो बड़िटा भाजा हये गेछे, बड़िटा आमी तुले निই और तारपरे 5 फोड़न और शुकनो लंका फोड़न देब। तो फोड़नटा दिए दिलाम, फोड़नटा देওয়া হয়ে গেলে আমি আলুটা আর বেগুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব আর সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো শাকটা আমি আগের দিন কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এখন। আর এটা গাছের বেগুন অল্প পেকেও গেছে, তো এগুলো চচ্চড়ি করি খেয়ে নিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি, যেহেতু গাছের অনেকটা দিয়েছি পরিমাণে, দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব। আর বেগুনটায় নুন হলুদ মাখানো ছিল যাতে তেলটা কম টানে, তাই আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চলো শাকটা আমি ভেজে নিই। তো আর একটুখানি নুন দিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটাকে ভালো করে এপিট ওপিট করে ভাজছিলাম। আর এদিকে দেখো আমি একটু মানে ভাত হয়ে গেছে, আমি এক মুঠো ভাত নিয়েছি আর আলু পটলের তরকারি করেছি সেটা একটু নিয়েছি, দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা খাচ্ছি। তো খিদে পেয়ে গেছিলো আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তরকারিটা দেখে ইচ্ছা করছিল খেতে, তাই এক মুঠো ভাত নিয়ে খেয়ে নিলাম। তো রান্না করতে করতে জানোই তো আমি বেশি সময় পাই না যে বসে একটু অন্য কিছু খাবো, তো যেটা চোখের সামনে পেয়েছি সেটাই ভালো লাগলো। আর আমি কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি, যে কোনো জিনিসে আমার একটু কাঁচা পেঁয়াজ দিলে সেই জিনিসটা আমি চোখ বন্ধ করে খেয়ে নিই। আর এখন শাকটা দেখো, বেগুনটা আর শাকটা ভালোভাবে হয়ে গেছে ভাজা। এখন সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হোক, এটাকে চাপা দিয়ে দিই। আর এদিকে ভাজবো বেগুন, মানে বেগুনটা ভেজে পেঁয়াজ দিয়ে মাখবো। তো সেই জন্য বেগুনটায় অল্প একটু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এটা করলে কি হয়, তেলটা কম টানে। আর এদিকে তোমাদের বলছিলামই যে আমি খাচ্ছিলাম, তো এক মুঠো ভাত নিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে একটু জল খেলাম, তারপরে আবার চলে এলাম রান্নায়। তো আজকে গাছে 6টা কুমড়ো ফুল হয়েছিল, সেই কুমড়ো ফুলগুলো আমি ভাজছি। এদিকে কালকে ডাল ছিল, সেই ডালটা আমি গরম করলাম, আর আলু পটলের তরকারি আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটা পেঁয়াজ মাখবো। আর এদিকে এই যে শাক চচ্চড়ি সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া স্নান সেরে আমি এসেছিলাম সেলাইয়ের ক্লাসে। সো ক্লাসে এসে একটুখানি ক্লাস করলাম, এদিকে সবাইকে শেখাচ্ছিল। আর আমার আজকে এইটুকু ছিল, মানে একটু কাটাকুটির কাজ ছিল। তো যাই হোক, সেগুলো করে আমি বাড়ি এসে প্ল্যান হলো যে হাটে যাওয়ার। তো আমি আর অনিমেষ বেরিয়ে পড়েছিলাম। তো ইচ্ছা হলো যে একটু যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি। তো যেমন ইচ্ছা তেমন কাজ, দুজনেই বেরিয়ে পড়েছি। আমি এই যে যাচ্ছি হাটে, আর অনিমেষও বেরিয়ে পড়েছে ওদিক থেকে, আর আমি যাবো এই দিক দিয়ে টোটো করে। তো এখন হচ্ছে রাস্তার মধ্যে আছি, এখন বিকেল 5টা সাড়ে 5টা বাজছে, যেহেতু গরমকাল। তো দেখো কীরকম রোদটা এখনও আছে। আর এই যে হাটে এসে গেছি, এসে এই বাচ্চাদের জামাগুলো দেখে আমি এত খুশি হচ্ছিলাম, মানে কি সুন্দর যে ছোটো ছোটো জামা হয়, আমার দেখলে খুব ভালো লাগে। তা আমি এরকম তুলে তুলে ওকে দেখাচ্ছিলাম যে দেখ কি সুন্দর জামাগুলো, আমাদের সময় এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না, বা যেটা এনে দিত সেটাই পরতাম। এখানে এসে হাজার রকমের অনেক কিছু দেখতে পাই। তো যাই হোক, খুব ভালো লাগে আর প্রায়ই মনে হয় চলে আসি। তো প্রায় প্রত্যেক শুক্রবারই আমি এখানে আসি, তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে এসেছিলাম বোনের একটা জামা, দাদার একটা জামা কিনতে, কারণ এই মাসেই ওদের দুজনকারই জন্মদিন আছে, তাই এখান থেকে একটা জামা আর নিয়ে গেলাম। আর এদিকে একটু মোমো খেয়েছিলাম, মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে এই যে প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছি, একটু বসেছিলাম। আর এদিকে বোন এসেছে, এসে একটু ফোনে প্রবাসে ঘরকন্যা ভ্লগ দেখছিল। তো ওর বক্তব্যটা একটু শোনো, তোমাদেরকে শোনাই ও কি বলতে চাইছে। আজকে হাটে গেছিলাম, তো বোনকে নিয়ে যাইনি, সেই জন্য বোন জিজ্ঞেস করছে আমি কী জন্যে গেছিলাম। তোর কি মনে হয় কী জন্যে গেছিলাম? কেনাকাটি করতে। কী কিনেছি জানি না। আচ্ছা, ও আমাদের বাড়িতে এসেই আমাকে প্রশ্ন করছে যে আমার জন্য কী নিয়ে এসছো দেখাও। তো যাই হোক, কী এনেছি সেটা তো দেখাবো, এখন চটকে নিই।
তুই আমাকে এরকম করে কোলে নিয়ে আদর কর না। এই তো আছো আছো আছো। তুই আমার কোলে বসে আছিস, আমাকে কোলে নে। তুমি তোমাকে নিলেই তো আমি উল্টে যাবো। আমি উল্টে যাব। তো কদিন পরে বোনের জন্মদিন আছে, 6 বছর পূর্ণ হয়ে 7-এ পড়বে। তো অনেক স্মৃতি আমার, তো মাঝে মাঝে মন খারাপ হয়ে যাচ্ছে। ও এত তাড়াতাড়ি চট করে বড় হয়ে গেছে, আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ও যত বড় হচ্ছে আমার তত মনটা খারাপ হচ্ছে। এখনো জন্মদিনে গিফট পাইনি, তার আগেই এত ভালোবাসা পেলে কি করবে জানি না। কি নিবি জন্মদিনে আমার থেকে? জামা জামা? অনেক আছে, তুমি বাক্সটা দিবি। কি বাক্স? এই বাক্সটা আছে, বাক্সটা টাক টাক। আচ্ছা, এখন যে ড্রয়ারগুলো উঠেছে না, 4-5টা করে র্যাক আছে, ওই ড্রয়ারগুলো আমার ফ্লিপকার্টেও দেখেছিল, তারপর থেকে ও বলছে যে ওগুলোই ও নেবে। এখন আমার তো দেওয়ার ইচ্ছা নেই ওটা। আমি তো ভাবছি কিছুই দেবো না, কিছু হবে যদি কিছু না দিই। তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। ওর জন্মদিনে কিছু না দিলেও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। হায় রে, কি আমি এত ভালোবাসি আর ও আমায় কি। আচ্ছা, আমি আগের বছর জামা দিয়েছি, জলের বোতল, পেন্সিল বক্স, অনেক কিছু দিয়েছিলাম। পুজোয় জুতো দিয়েছি, পয়লা বৈশাখে একটা জামা দিয়েছি। তারপরে ও জন্মদিনে চাই দিতে পারবো না বলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে বলেছে। হ্যাঁ, এরকম বোন আমি এত ভালোবাসি। ওর আবদারগুলো দেখলে কিভাবে আমার কাছে আবদার করে। তো যাই হোক, ওকে একটু টিফিন করিয়ে দিলাম, আর আমি একটু মোমো খেয়েছিলাম, আর ওর সঙ্গে একটুখানি মুড়ি খাচ্ছিলাম। তারপরে পড়তে বসবে আর আমিও কাজ করবো, রোদের যে কাজগুলো থাকে। আজকের ভ্লগটা এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই আসছি, দেখা হবে একটা পরের ভিডিও। সবাইকে টাটা।